মানুষ কতটা নৃশংস হলে একটি মা কুকুরের ৮টি ফুটফুটে বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যা করতে পারে? ঠিক কি অপরাধ ছিল সদ্য জন্ম নেয়া এই ৮টি কুকুরছানার? পুকুর থেকে এই মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে একটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। রাস্তায় ছড়িয়ে রাখা ছানাগুলোর পাশে চুপচাপ দাঁড়িয়েছিল মা কুকুরটি। হৃদয় বিদারক এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ঈশ্বরদী। যে অমানবিকভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে, ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে, যে এভাবে অমানবিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। নির্মম এই হত্যাকাণ্ডের পর বাচ্চাদের খোঁজে পাগল প্রায় হয়ে ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরটিকে। পরে স্থানীয়রা পুকুর থেকে বস্তা তুলে মা কুকুরটির সামনে রাখে নিষ্প্রাণ ছানাগুলোকে। যে দৃশ্য দেখে পাষাণের বুকও কান্নায় ভেঙে পড়ে। কুকুরটা আমরা অনেক ছোট থেকে মানুষ করছি, খাবার দিয়েছি ওকে। সকালে দেখার পরে ওকে নিয়ে যায়, আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আসি। অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী বাসভবনের সামনে থাকা পুকুরে কুকুরের ছানাগুলোকে বস্তাবন্দি করে ফেলে দিয়েছে। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। সেই অনুযায়ী আমি আর সেলিম ভাই ওই কথা অনুযায়ী পুকুরে খুঁজতে যায় দেখি যে একটা ব্যাগ পড়ে আছে। সেই ব্যাগ, ওখানে আরেকজন লোক ছিল লিটন নাম, ওনাকেও ডাক দিলাম, ডাক দিয়ে ওনার সামনে একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠালাম, উঠাই খুলে দেখি ওনার ভেতর বাচ্চা, মরা বাচ্চা 8টা। যদিও হাসানুর রহমান এই হত্যাকাণ্ডের দায় তার স্ত্রীর উপরে চাপিয়ে দিচ্ছে। আপনার ভাবিকে অনেক প্রেশার ক্রিয়েট করি যে আমি কি কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছো না কি করতে, সত্যি কথা বলে। তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুরের দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলতে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, উনি নাকি নিজে বাইরে ফেলাই দিত। সোমবার দুপুরে মর্মান্তিকভাবে নিহত কুকুরছানাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়। ঘটনাটি জানাজানির পর এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।